ফিফা উইন্ডোতে ইউরোপের কোনো দেশের সাথে হামজা জামালদের ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। পেশাদার লিগ নিয়ে এলো একাধিক সিদ্ধান্ত। ক্লাবগুলোর ৫ জন বিদেশি সাইন করাতে পারলেও মাঠে খেলতে পারবেন ৩ জন। এছাড়া ঘরোয়া ফুটবলের ম্যাচে বাফুফে কর্তাদের ডাগ আউটে থাকার ব্যাপারেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। গেল বছর ২৬ অক্টোবর হয়েছে বাফুফের নির্বাচন। তারপরেই ফুটবল উন্নয়নে উঠে পড়ে লেগেছে তাবিত আওয়ালের নেতৃত্বাধীন কমিটি। হামজা চৌধুরী, সমিত সোমের আগমনে নতুন হাওয়া দিয়েছে বাংলাদেশের ফুটবলের পালে। ইউরোপে গেলে আমরা হয়তো দুটো ম্যাচ খেলার চেষ্টা করব। এবার জাতীয় দলে মনোযোগ বাফুফের। ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে টায়ার 1 ম্যাচ খেলবে জাতীয় দল, যেখানে বাফুফের ইচ্ছে ইউরোপের কোনো দেশের সাথে খেলার। প্রতিপক্ষ পাওয়া গেলে ম্যাচ হবে দুটি। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে হয়েছে সিদ্ধান্ত, যার অনুমোদন দিয়েছে নির্বাহী কমিটিও। আগামী ১ হতে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার ১-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। লীগ কমিটির বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। জুনের ১ তারিখ থেকে আগস্টের ১৪ তারিখ পর্যন্ত দলবদল। ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে ২০২৫-২৬ ফুটবল মৌসুম শুরু। স্বাধীনতা কাপের পাশাপাশি আবারও ফিরছে কোটি টাকার সুপার কাপও। আগামী ৩০ মে ২০২৫ তারিখ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবাসিক ক্যাম্প শুরু হবে এবং প্রাথমিক তালিকায় যারা আছেন সে সমস্ত প্লেয়ারকে সন্ধ্যা ৭টায় হঠাৎ ইন্টারকন্টিনেন্টাল টিম ম্যানেজার জনাব মোহাম্মদ আমির খানের নিকট রিপোর্ট করবেন। আগামী ৩১ মে ২০২৫ তারিখ হতে জাতীয় ফুটবল দল তাদের ঢাকায় অনুশীলন শুরু করবে। বিদেশি খেলোয়াড় প্রসঙ্গে সিদ্ধান্ত, রেজিস্ট্রেশন থাকবে ৫ জনের, খেলতে পারবে ৩ জন। বিদেশির বদলি হতে হবে বিদেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ডাগ আউটে দাঁড়াতে পারবে না বাফুফের কোনো কর্তা। ডাগ আউটে দাঁড়াতে পারবে না বাফুফের কোনো কমিটিতে থাকা ক্লাব কর্তা। বিএফএফ ইসি কমিটিতে যারা আছেন, স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন কিংবা বিভিন্ন অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদের কেউ এবার ডাগ আউটে দাঁড়াতে পারবেন না। এর বাইরে নিয়ম করা হয় সার্কভুক্ত দেশের ফুটবলাররা গণ্য হবেন স্থানীয় ফুটবলার হিসেবে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।